রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলের সংঘাত কম দেখেনি বাংলা। 60-এর দশকের শেষ ভাগ থেকে শুরু করে সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। মাঝে মাঝে বিরোধী যে হয়নি তা নয়, তবে তৃণমূল কংগ্রেসের জামানায় বিগত কয়েক বছরে এই অশান্তি অবিরত। প্রায় প্রতিটি ক্ষেত্রেই সংঘাতে যোগ হয়েছে নতুন মাত্রা। তবে সোমবার বঙ্গবাসী যে দৃশ্য চাক্ষুষ করলেন তা আক্ষরিক অর্থেই নজিরবিহীন। বোমা অস্ত্রের খোঁজে লাট সাহেবের বাসভবনে চলল চিরুনি তল্লাশি, আর তা করলেন রাজ্যপাল স্বয়ং। শনিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজভবনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন রাজ্যপাল CV আনন্দ বোস এবং রাজভবনের মধ্যেই অস্ত্রশস্ত্র মজুত রাখা হচ্ছে। অভিযোগ নস্যাৎ করে রবিবারই বিবৃতি দেয় রাজভবন। তখনও বোঝা যায়নি আরও বড় এবং বেনজির দৃশ্যকল্প অপেক্ষা করে আছে। বাংলায় হাতিখুড়ি পর্ব দিয়ে শুরু হলেও সময় যত গড়িয়েছে রাজ্যপালের সঙ্গে শাসক দলের সম্পর্কটা ততই আনন্দঘন হয়নি। বরং জগদীপ ধনকরের সঙ্গে দ্বন্দ্ব যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই যেন শুরু হল বোসের সঙ্গে বিরোধ। অপরাজিতা বিল, উপাচার্য নিয়োগ থেকে শুরু করে হালের SIR ইস্যুর অভাব হয়নি পারস্পরিক মল্লযুদ্ধে। কিন্তু অস্ত্রের ঝনঝনানি এবার যে জায়গায় পৌঁছল তা এর আগে কখনো ইতিহাসের পাতায় ধরা দেয়নি। রবিবারের বিবৃতির পর সোমবার দুপুরে তড়িঘড়ি নিজের উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতা ফিরে এসে রাজভবনে চিরুনি তল্লাশি করান রাজ্যপাল CV আনন্দ বোস। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে রাজভবনের অভ্যন্তরে বোমা অস্ত্রের সন্ধান করে কলকাতা পুলিশ, রাজভবন পুলিশ আউটপোস্ট, CRPF, বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড। ওয়াকিবহাল মহল বলছে, তৃণমূল সাংসদ কল্যাণের বিস্ফোরক অভিযোগকে ভিত্তিহীন অযৌক্তিক প্রমাণ করতেই রাজ্যপালের এমন সাড়া ফেলে দেওয়া সত্যান্বেষণ। অতীতে কখনো রাজ্যপালের জামানায় রাজভবনে এমন চিরুনি তল্লাশি চালানো হয়েছে কিনা তা মনে করতে পারছেন না অনেকেই। তবে অনেকেই যেটা মনে করতে পারছেন তা হল রাজ্যপালের সঙ্গে বঙ্গের শাসক শিবিরের সংঘাতের ইতিহাস। মতবিরোধ মূলত শুরু পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি সরকার যুক্তফ্রন্টের আমলে। বাংলায় কংগ্রেস ও CPM এর জোট সরকারের সঙ্গে নিত্য ঝামেলায় লেগে থাক তৎকালীন রাজ্যপাল ধর্মবীরের। 1967 সালে যুক্তফ্রন্ট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে মুখ্যমন্ত্রী অজয় মুখার্জির সঙ্গে টানাপোড়েনে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেন ধর্মবীর। 2 বছর পর যখন যুক্তফ্রন্ট সরকারই ফের ক্ষমতায় আসে, তখন নিজের ভাষণে বিগত সরকার ফেলে দেওয়া নিয়ে তার আত্মসমালোচনামূলক বক্তব্য পাঠ করতে অস্বীকার করেন ধর্মবীর। সংঘাত আবারও মাথাচাড়া দেয় 1977-এ। তৎকালীন রাজ্যপাল BD পাণ্ডে রাজ্যকে ধ্বংস করতে চাইছেন বলে অভিযোগ তোলে বামফ্রন্ট। CPM এর সেই সময়ের রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত রাজ্যপালকে বাংলা দমন পাণ্ডে নামে অভিহিত করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সন্তোষ ভট্টাচার্যের মনোনয়ন ঘিরে রাজ্যপাল অনন্ত প্রসাদ শর্মার সঙ্গেও বামেদের টানাপোড়েনের সাক্ষী থেকেছিল বাংলা। বাম সরকার সেই সময় রাজ্যপালের সমস্ত অনুষ্ঠানই বয়কট করেছিল তা নয়, সরকারিয়া কমিশনকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিল রাজ্যপাল পদেরই কোনো প্রয়োজনীয়তা নেই। এর অনেকটা পর 2007 সালে নন্দীগ্রাম ইস্যুতে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর হাড় হিম হয়ে যাওয়া কেশরীনাথ ত্রিপাঠীর আমলে বিচ্ছিন্ন অশান্তির পর্বটুকু অবশ্য কিছুই নয় জগদীপ ধনকরের জামানার প্রেক্ষিতে। ধনকরের সঙ্গে রাজ্যের সংঘাত সেই সময় রোজকার শিরোনাম। তবে সোমবারের রাজভবন পর্ব বোধহয় ছাপিয়ে গিয়েছে সব অতীতকেই। কল্যাণের বিরুদ্ধে রাজ্যপালের পদক্ষেপের হুঁশিয়ারির পর জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার।